একজন পৃথিবীর সবথেকে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট আর একজন দুনিয়ার সবথেকে বড় লোক ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক বন্ধু থেকে কী করে হঠাৎ শত্রু হয়ে গেলেন? স্বার্থে আঘাত নাকি ইগোর লড়াই? ট্রাম্পকে শেষ করে দেবেন মাস্ক নাকি ট্রাম্পের সঙ্গে লড়তে গিয়ে মাস্ক নিজেই শেষ হয়ে যাবে? এই লড়াইয়ের কি প্রভাব পড়বে ভারতের উপরে? বহুদিন আগে একটা ইংরাজি ছবি এসেছিল, কিংকং ভার্সেস গডজিলা। দুই মহাদানবের ধুন্ধুমার লড়াই। সে একেবারে স্বর্গ মত্ত পাতাল জুড়ে লড়াই শুরু হয়েছে, ভাঙচুর চলছে, পৃথিবীতে ত্রাহি ত্রাহি রব। কিছুটা এই মাপের লড়াই শুরু হয়েছে আমেরিকায়। একজন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি আর একজন দুনিয়ার সবথেকে বেশি বড় লোক, ট্রাম্প আর মাস্ক। শুধু আমেরিকায় বললে ভুল হবে, কারণ লড়াইটা এমন দুজনের মধ্যে, এই দুজনের লড়াই নিয়ে গোটা পৃথিবী যেমন চিন্তিত, তেমনি চিন্তিত আমরা অর্থাৎ ভারতবাসী। এই কিছুদিন আগে এই দুজনের মধ্যে বন্ধুত্ব এমন একটা জায়গায় ছিল যে ভাবা যাচ্ছিল না। আসলে রাজনীতিবিদদের সঙ্গে সম্পদশালী লোক অর্থাৎ ধনী ব্যক্তিদের সম্পর্ক একটা থাকে। তার কারণ রাজনীতিতে লড়তে গেলে, ভোটে লড়তে গেলে টাকা লাগে, আর এই টাকার যোগান অধিকাংশই আসে এই সব শিল্পপতিদের হাত ধরে। পৃথিবীর সবথেকে ধনী শিল্পপতি ইলন মাস্ক চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্টের আসনে বসুন, তিনি বন্ধু, তিনি আমেরিকার প্রেসিডেন্টের আসনে বসলে তার সবথেকে খুশি হবে, সেটা চেয়েছিলেন মাস্ক। এবং এর জন্য মাস্ক হাজার হাজার কোটি টাকা খরচা করেছিলেন ট্রাম্পের প্রচারে এবং ট্রাম্পকে প্রেসিডেন্ট বানানোর জন্য। হয়তো তার কোনো ব্যবসায়িক সুবিধে হতো, এটাই সবাই ধরে নিয়েছিল। ট্রাম্প ভোটে জিতে প্রেসিডেন্ট হয়েছেন, তারপর যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। একটা নতুন দপ্তর তৈরি করলেন ট্রাম্প, সেখানে বসালেন ইলন মাস্ক, একজন সম্পূর্ণ বেসরকারি লোক, শিল্পপতি। তিনি গিয়ে বসলেন এমন একটা দপ্তরের মাথায় যেখানে মার্কিন নীতি নির্ধারণ করছে, আমেরিকার নীতি নির্ধারণ হয়। এবং শুধু তাই নয়, কি করে সরকারি কর্মচারীদের আরও কাটছাট করে একটা স্লিম এবং ট্রিম শেপ দেওয়া যায়, সেই দপ্তরের মাথায় বসলেন ইলন মাস্ক। ফাইল দেখছেন, মিটিং করছেন, এমনকি মার্কিন মিডিয়া মজা করে এটাও বলতে শুরু করলো যে ইলন মাস্ক হচ্ছেন কো প্রেসিডেন্ট। চলছিল ভালোই মধুচন্দ্রিমা কয়েক মাসের। হঠাৎ করেই ছন্দপতন এমনই হলো, মাস্ক হুমকি দিচ্ছেন যে তিনি আমেরিকার প্রেসিডেন্ট চেঞ্জ করে দেবেন, আর ট্রাম্প বলছেন ইরানের ব্যবসাই বন্ধ করে দেবেন। একদম উচ্চ লেভেলের দুই ব্যক্তির ঝগড়া একদম কলতলার ঝগড়ায় চলে এসেছে। এই দুশ্মনির ফলে কার লাভ হবে, কার ক্ষতি হবে, সেটা তো সময় বলবে। কিন্তু এই দুজনের শত্রুতার মূল্য ভারতকে কতখানি চোকাতে হবে, এই সব নিয়েই আজ আপনাদের সাথে কথা বলবো। শোনা যায় এই দুজনের সংঘাতের পিছনে নাকি একটা বিল রয়েছে। কি বিল? মার্কিন প্রশাসনের খরচা কমাতে একটা নতুন বিল এনেছেন ডোনাল্ড ট্রাম্প। এই বিলে কি আছে যে সরকারের খরচ কমানোর জন্য বিভিন্ন খাতে ভর্তুকি ছাঁটাই করা হয়েছে, এবং তার মধ্যে একটা বড় ভর্তুকি ছাঁটাই করা হয়েছে ইভি অর্থাৎ ইলেকট্রিক্যাল ভেহিকেল, সেখানে ভর্তুকি যে দেওয়া হয় সেটা ছাঁটাই করা হয়েছে। আর আমরা জানি যে পৃথিবীর সবথেকে বৃহত্তম গাড়ি কোম্পানি টেসলা, যার মালিক হচ্ছেন ইলন মাস্ক, তারা কিন্তু এই ইভি অর্থাৎ ইলেকট্রিক্যাল ভেহিকেল বানায়, এবং যেটার মার্কেট বা বাজার গোটা পৃথিবী জুড়ে হু হু করে বাড়ছে, আমেরিকানদের মধ্যে তো বটেই। এবং প্রতি মাসে একটা বিপুল অঙ্কের ভর্তুকি ইলন মাস্কের সংস্থা পায় আমেরিকার সরকারের কাছ থেকে। তো ট্রাম্পের বক্তব্য, যেহেতু ইভিতে তিনি ভর্তুকি ছাঁটাই তুলে দিয়েছেন, সেই জন্যই
কোথাও একটা মাস্কের স্বার্থ সংঘাত হয়েছে এবং ব্যবসায়িক সংঘাত হয়েছে বলেই মাস্ক এখন হাত ধুয়ে ট্রাম্পের পেছনে লেগে পড়েছিলেন। কারণ মোটামুটি একটা তথ্য বলছে প্রায় মার্কিন প্রশাসনের কাছ থেকে টেসলা কম করে $350 কোটি আর্থিক সাহায্য অর্থাৎ ভর্তুকি পেয়েছে। কিন্তু একটা বিলকে কেন্দ্র করে এই দুজনের সম্পর্ক এতটা চির খাবে, এটা কি হতে পারে? এটা কি সম্ভব? হয়তো এটা একটা কারণ, উপলক্ষ মাত্র। হয়তো আরও অনেক অনেক ঘটনা রয়েছে যেগুলো হয়তো প্রকাশ্যে এখনো পর্যন্ত আসেনি। তবে ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমসের কয়েকটা রিপোর্ট বলছে আমেরিকার যে মহাকাশ গবেষণা কেন্দ্র অর্থাৎ নাসা রয়েছে, সেই নাসার প্রধান কে হবেন সেটা মাস্ক প্রায় ঠিক করে ফেলেছিলেন। কিন্তু ট্রাম্প কোনোভাবে জানতে পারেন যে মাস্ক যাকে নাসার প্রধান হিসেবে ভেবেছেন সেই ব্যক্তি নাকি নির্বাচনের সময় ডেমোক্র্যাটদের কিছু চাঁদা দিয়েছিল। এতেই ট্রাম্প বলেছেন না, এটা হবে না, যে আমার উল্টো দিকের লোককে চাঁদা দিয়েছে, পয়সা দিয়েছে, তাকে আমি নাসার মাথায় বসাবো না। এ নিয়ে নাকি রীতিমতো কথা কাটাকাটি হয়েছিল দুজনের মধ্যে। মাস্ক এবং ট্রাম্পের মধ্যে ঝগড়া হতেই পারে, মতবিরোধ হতেই পারে, কিন্তু তার একটা শালীনতা থাকবে। কিন্তু একদা দুই বন্ধুর সম্পর্ক যে জায়গায় চলে গেছে, এবং রাস্তার ঝগড়া, কলতলার ঝগড়ার থেকেও খারাপ জায়গায় চলে গেছে। কীরকম? যে এটাই সবথেকে ইন্টারেস্টিং বিষয় যে বিচ্ছেদের পর মাস্ক একটা এক্সে একটি ভোটাভুটি বা পোল পোস্ট করে ফলোয়ারদের কাছে জানতে চান আমেরিকার 80% মধ্যবিত্তের প্রতিনিধিত্ব করবে এমন একটা রাজনৈতিক দল তৈরি করার কি সময় এসে গিয়েছে? অর্থাৎ ডেমোক্রেট বা রিপাবলিকানদের বাদ দিয়ে এমন একটা বিকল্প রাজনৈতিক দল তৈরি হবে কি হবে না তার একটা জনমত তিনি ইতিমধ্যেই নিতে শুরু করেছেন। এখানেই শেষ নয়, প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করা উচিত বলে একটি পোস্ট মাস্ক রিটুইটও করেছেন। এখানেই কিন্তু ট্রাম্পের ক্ষোভের বাঁধ আবার ভেঙে গেছে। ট্রাম্প বা সরাসরি বলতে শুরু করেছিলেন যে ইলনকে মেনে নেওয়া যাচ্ছিল না, ওকে চলে যেতে বললাম, কেননা সবাইকে ইলেকট্রিক গাড়ি অর্থাৎ ইভি কিনতে বাধ্য করা মাস্কের ইলনের যেটা উদ্দেশ্য ছিল সেটাই স্বার্থ সংঘাত হয়েছে বলেই ইলন এখন আমার পেছনে এভাবে লেগে পড়েছে। এবং কোটি কোটি ডলার ইলনকে ভর্তুকি দেওয়া, ওর সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে দেওয়া, এগুলোর জন্যই ইলনের আজকে নিজের স্বরূপ প্রকাশ পেয়েছে। ইলন মাস্ক চুপ করে থাকেন কি করে? তিনি কি বলছেন? তিনি বলছেন যে সবথেকে দুর্বলতম জায়গায় আঘাত করছেন। আপনারা জানেন যে বিল ক্লিন্টনের সঙ্গে মনিকা লিন্সকির সম্পর্ক কোন জায়গায় ছিল এবং তাকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে কিভাবে বিতর্কের চর্চা হয়েছিল। হালকা করে ইলন মাস্ক ট্রাম্পের এমনিতে অনেক কেচ্ছা আছে, সেই এপস্টাইন কেলেঙ্কারির কথা কিন্তু হালকা করে খুঁচিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে এপস্টাইন ফাইলে নাকি ট্রাম্পের নাম আছে এবং এই ফাইল প্রকাশ্যে আনেনি মার্কিন প্রশাসন। তো পাশাপাশি মাস্ক আরও হুমকি দিচ্ছেন, কিন্তু এপস্টাইনের যে কেচ্ছা তিনি আনছেন সেটা একবার জেনে নেওয়া দরকার। এপস্টাইন কে? জেফ্রি এপস্টাইন ছিলেন একজন মার্কিন ধনকুবের, অর্থাৎ আমেরিকার ধনকুবের। বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প ছাড়াও পৃথিবীর বহু ইম্পর্ট্যান্ট লোকেদের সঙ্গে তার ওঠা বসা ছিল। সমাজের যারা হাই প্রোফাইল লোকজন তাদের তিনি তার নিজস্ব একটা দ্বীপ ছিল, সেই দ্বীপে পার্টিতে ডাকতেন। সেখানে আমাদের আসর বসতো, সেখানে নেশার আসর বসতো এবং নেশা থেকে নারী সব ধরনেরই সবই ছিল ওখানে সহজলভ্য। এখন এই দ্বীপেই চলতো নাবালিকাদের ওপর যৌন নির্যাতন, এটা অভিযোগ। নাবালিকাদের সঙ্গে সেলিব্রিটিদের গোপন ছবি তুলে রাখতেন এপস্টাইন, পরে সেই ভিডিও দেখিয়ে তিনি ব্ল্যাকমেল করতেন। অন্তত 250 জন নাবালিকাকে নাকি জোর করে যৌন দাসী বানিয়ে রেখেছিলেন এই এপস্টাইন। এই এপস্টাইন তদন্তে যেসব নথি সামনে এসেছে তাতে ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন থেকে শুরু করে ব্রিটেনের একাধিক রাজপরিবারের সদস্যদের নামও কিন্তু এখানে আছে।
যদিও এ কতটা সত্যি কতটা মিথ্যে তা নিয়ে বিতর্ক আছে, বিতর্ক তো থাকবেই এ ধরনের ঘটনায়। পরিস্থিতি বদলাতে শুরু করেছিল 2008 সাল থেকে। ফ্লোরিডার একটা রিসর্টে এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এপস্টাইনকে। তারপরে একে একে এইসব কুকীর্তির ফাঁস পেতে শুরু করলো। জেলেই মৃত্যু হয়েছিল এপস্টাইনের, যদিও তার মৃত্যু নিয়ে সন্দেহ আছে। তার কারণ মার্কিন জেলে এপস্টাইন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছেন, এটা অতটা বিশ্বাসযোগ্য নয়। যাই হোক, এটা নিয়েও বিতর্ক আছে। অনেকদিন আগে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, এপস্টাইন একটা দুর্দান্ত ব্যক্তি, তার সঙ্গে আমার সময় কাটাতে ভালো লাগে। আমার মতো তিনিও সুন্দরী মহিলাদের পছন্দ করেন, বিশেষ করে কম বয়সী। যদিও এপস্টাইন বিতর্ক সামনে আসার পর ট্রাম্প তার সঙ্গে কিন্তু দূরত্ব তৈরি করে নেন। এবং ইলন মাস্ককে সম্বন্ধেও কিন্তু ট্রাম্প বলতে শুরু করেছেন, যেমন মাস্ক ট্রাম্প সম্বন্ধে এপস্টাইন বিতর্ক খুঁচিয়ে দিয়েছেন, একইভাবে ট্রাম্প ও মাস্ক সম্বন্ধে বলতে শুরু করেছেন যে ও তো নেশা করে, সারাদিন নেশা করে পড়ে থাকে, এবং তার যে নেশার প্রতি দুর্বলতা আছে সেটাও কিন্তু ট্রাম্প আবার মাস্কের বিরুদ্ধে অভিযোগ আনছেন। অর্থাৎ একজন মানে যৌন নিগ্রহের অভিযোগ আনছেন এপস্টাইন বিতর্ক, আর একজন নেশার অভিযোগ আনছেন। মাস্কের একটা দ্বিতীয় হুমকি আছে, সেটা হচ্ছে মহাকাশযান নিয়ে। এই মহাকাশযান বিষয়টা নিয়ে ডিটেলসে পরে আসবো। যে মাস্কের একটা সবথেকে গুরুত্বপূর্ণ সংস্থার নাম স্পেস এক্স, যা অত্যন্ত আধুনিক এবং উন্নত মানের রকেট সাপ্লাই করে নাসাকে। যে রকেট মহাকাশযান বা নভোশ্চরদের মহাকাশে পৌঁছে দেয়। তেমনি একটা মহাকাশযানের নাম হচ্ছে ড্রাগন। সেই ড্রাগনও বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইলন মাস্ক। এই ঝগড়ায় ট্রাম্প না মাস্ক, কার ক্ষতি কার লাভ, সেটা যদি আমি চুলচেরা বিশ্লেষণ করতে যাই, এটা সময় এখনো আসেনি। এটা ভবিষ্যতের গর্ভে এই প্রশ্ন লুকিয়ে আছে। তার কারণ ইলন মাস্ক একজন ধনকুবের, তার ব্যবসা তো থাকবেই। ট্রাম্পও বড় ব্যবসায়ী, তবে মাস্ক নয়। আর কিন্তু ট্রাম্পের আয়ু হচ্ছে 3.5 বছর, ইলন মাস্ক কিন্তু থেকে যাবেন আগামী বহু বছর। যাই হোক, সে বিতর্কে পরে আসছি, আলোচনায় পরে আসছি। এই আলোচনা করার আগে বুঝে নিতে হবে যে কার ক্ষমতা কতদূর। প্রথমে যদি আমি আসি ইলন মাস্কের কথায়, পৃথিবীর সবথেকে ধনী এই ইলন মাস্ক কিসের ব্যবসা করেন? ইলনের মোটামুটি অনেক ব্যবসা আছে, আমি মুখ্যত 4টি ব্যবসার কথা বলবো। একটা হচ্ছে বিদ্যুৎ চালিত আল্ট্রা মডার্ন গাড়ি তৈরি করে তার সংস্থা টেসলা, যেটা গোটা পৃথিবীতে বিখ্যাত এবং গোটা পৃথিবীর সবথেকে দামি গাড়ি নির্মাণ সংস্থা। তার দ্বিতীয় ব্যবসা হচ্ছে কি, মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত স্পেস এক্স। এই সংস্থা অত্যাধুনিক রকেট সাপ্লাই দেয় নাসাকে, যেটা বলছিলাম। মাস্কের সংস্থা তৈরি ফ্যালকন 9 রকেট মহাকাশ গবেষণার ইতিহাসে বিপ্লব করেছে, কারণ এই উৎক্ষেপণযান রিইউজেবল, অর্থাৎ দ্বিতীয়বার ব্যবহার করা যায়। এই ধরনের রকেট এখনো পর্যন্ত অন্য কোনো সংস্থা তৈরি করতে পারেনি। মার্কিন ডিফেন্স সিস্টেম অর্থাৎ প্রতিরক্ষা দপ্তরের সঙ্গেও চুক্তি রয়েছে মাস্কের যে সংস্থা স্পেস এক্সের। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত গোপনীয় তথ্য পৌঁছে দেওয়ার কাজে পেন্টাগনকে সাহায্য করে স্পেস এক্স। মাস্কের তৃতীয় সংস্থার নাম হচ্ছে নিউরালিঙ্ক। ব্রেন ইমপ্লান্ট তৈরি করে এই সংস্থা। মাস্কের দাবি, শুধুমাত্র ভাবনার মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করার প্রযুক্তি রয়েছে তার তৈরি এই ইমপ্ল্যান্টে। এটা কিন্তু খুব মারাত্মক একটা বিষয়, যে মানুষের মাথায় চিপ ঢুকিয়ে দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গকে কিন্তু কন্ট্রোল করা হবে এর দ্বারা। মাস্কের চতুর্থ সংস্থার নাম এক্স, যেটা ছিল টুইটার। এই টুইটার কিনে নেওয়ার পরে মাস্ক সেটাকে এক্স নাম দেন। এই গেল ইলন মাস্কের 4টে বড় ব্যবসা। এবার আসা যাক ট্রাম্পের কথায়। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবথেকে শক্তিশালী ব্যক্তি। তিনি চাইলে নাসার সঙ্গে মাস্কের স্পেসএক্সের চুক্তি বাতিল করতে পারেন। বর্তমানে কয়েকশো কোটি ডলারের চুক্তি রয়েছে এই দুজনের মধ্যে, দুই সংস্থার মধ্যে। তা বাতিল হয়ে গেলে বিরাট ধাক্কা খাবে মাস্কের সংস্থা। স্পেসএক্সকে ধাক্কা দেওয়ার জন্য তার প্রতিনিধি যে সংস্থাগুলো রয়েছে তাদের টেনে তুলতে পারেন ডোনাল্ড ট্রাম্প, বা
মার্কিন প্রশাসন। আরও এক ধাপ এগিয়ে নিউরালিঙ্ক, যেটা কথা আমি বলছিলাম, তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিতে পারেন ট্রাম্প, কেননা মানুষের মস্তিষ্কের মধ্যে ইমপ্লান্ট বসানোর জন্য প্রয়োজনীয় পারমিশন, ছাড়পত্র নেওয়া হচ্ছে কিনা এই প্রশ্নও তুলতে পারেন তিনি। সব ক্ষেত্রেই কিন্তু বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে মাস্ককে। তাহলে এই লড়াইয়ে কে এগিয়ে? ট্রাম্প কি এগিয়ে? শুনে তাই মনে হলো, আদপে তা নয়, এত সহজ নয়। নিউ ইয়র্ক টাইমস বা ওয়াশিংটন পোস্টের মতো প্রথম সারির সংবাদপত্রগুলো প্রতিদিন এই নিয়ে লেখালেখি করছে। মাস্কের সাথে যদি বিচ্ছেদ হয় মার্কিন প্রশাসনের, বলা ভালো ট্রাম্পের, তাহলে 10 থেকে 15 বছর পিছিয়ে যাবে নাসার গবেষণা। কারণ মাস্ক যা পারেন, এখনও তা করতে পারার মতো ক্ষমতা বা আর্থিক বল গোটা পৃথিবীর কারোর নেই। দুটো উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। শনির সবথেকে বড় উপগ্রহ টাইটানের কাছে একটি ছোট রোবট পাঠাতে চায় নাসা, যার নাম ড্রাগন ফ্লাই, যা টাইটানের চারপাশে ঘুরবে এবং তার উপর নজর রাখবে। স্পেস এক্স ছাড়া এই প্রজেক্টের ভবিষ্যৎ কি হবে কেউ জানে না। দ্বিতীয়ত, ট্রাম্পের স্বপ্নের প্রজেক্ট গোল্ডেন ডোম। ট্রাম্প কেন? গোটা আমেরিকার স্বপ্নের প্রজেক্ট গোল্ডেন ডোমটা কি? যে রাশিয়া বা চীনের মতো দেশের ছোঁড়া পরমাণু বোমার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে চলেছে আমেরিকা, যারা যেখানে মহাকাশ থেকে পরমাণু বোমা ছুড়লেও যে এয়ার ডিফেন্স সিস্টেমে আটকে যাবে, এই প্রজেক্টের জন্য ঘন ঘন মহাকাশে যাওয়া এবং যে সামগ্রী নিয়ে আসার কাজ করতে হবে, আনা বা ফিরিয়ে আনার কাজ করতে হবে, যা মাস্কের রকেট ছাড়া সম্ভব নয়। অর্থাৎ টেসলাকে আপনি ধাক্কা দিতে পারেন, ইলেকট্রিক্যাল ভেহিক্যাল ইভিকে আপনি ধাক্কা দিতে পারেন, কিন্তু স্পেস এক্স অর্থাৎ মহাকাশযানকে ধাক্কা দেওয়া ট্রাম্পের পক্ষে অত সোজা হবে না। তার কারণ গোটা আমেরিকা কিন্তু পিছিয়ে যাবে একটা সিদ্ধান্তে অন্তত 20 বছর, যেই চাপটা ট্রাম্প, দেশবাসীর যে চাপটা, এটা ট্রাম্প নিতে পারবেন বলে আমার অন্তত মনে হয় না। দ্বিতীয় কি, এপস্টাইনের মতো যে বিতর্ককে খুঁচিয়ে তুলতে চলেছেন ইলন মাস্ক, সেটা কিন্তু ট্রাম্পকে আরও একটা যৌন কেলেঙ্কারির দিকে নিয়ে যাবে। এই কারণে যে ইতিমধ্যে একজন পর্নস্টারকে ঘুষ দেওয়ার মামলায় অভিযুক্ত হয়ে আছেন ট্রাম্প, আরও একটা বিতর্ক চেয়ার কিন্তু নাড়িয়ে দিতে পারে। আমাদের মনে রাখতে হবে বিল ক্লিন্টন এবং মনিকা লিউস্কির ঘটনা, যেটা গোটা হোয়াইট হাউসকে নাড়িয়ে দিয়েছিল, এবং পরবর্তীকালে হিলারি ক্লিন্টন যখন প্রেসিডেন্টের পদপ্রার্থী হয়েছিলেন, তার কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি, এবং স্বামীর যে কার্যকলাপ এবং ওই বিতর্ক কিন্তু হিলারির ভোটেও কিন্তু প্রভাব ফেলেছিল। ট্রাম্পের কিন্তু এখনও 3.5 বছর মার্কিন প্রেসিডেন্টের পদে থাকতে হবে। সুতরাং এই ধরনের বিতর্ক কিন্তু তার ভিত কিন্তু নাড়িয়ে দিতে পারে। ট্রাম্পকে প্রেসিডেন্ট বানানোর জন্য $30 কোটি বেশি টাকা খরচা করেছিলেন ইলন মাস্ক। এমন বিপুল অঙ্কের টাকা দিয়ে তিনি আগামী দিনে ট্রাম্পের পথকে আরও কঠিন করে দিতে পারেন। রিপাবলিকান পার্টিতে ট্রাম্পের কর্তৃত্বকে দুর্বল করে দিতে পারেন। মাস্কের চাঁদার লোভে তার পাশে আরও একজন নতুন ট্রাম্প তৈরি হয়ে যেতে পারে। অর্থাৎ লড়াইটা শুধু ট্রাম্প বনাম মাস্ক নয়, ট্রাম্পের ক্ষমতা বনাম মাস্কের টাকা। এই দুই ব্যক্তির লড়াইয়ে তৃতীয় পক্ষের হয়তো সরাসরি কিছু যায় আসবে না, কিন্তু কোলাটারাল ড্যামেজ হতে পারে। ভারতেরও হতে পারে, অন্যান্য দেশের হতে পারে, অনেক শিল্পপতিরও হতে পারে। যেহেতু একজন ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট আর একজন পৃথিবীর সবথেকে ধনী শিল্পপতি, এই যুদ্ধের ক্ষয়ক্ষতি যে হবেই, পৃথিবীর যে কোনো প্রান্তেই হতে পারে। মাস্কের সংস্থা স্টারলিংককে অনুমোদন দিয়েছে ভারত সরকার। এই সংস্থা কি করে? স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেয়। পাশাপাশি ভারতেও টেসলার ব্যবসা প্রসার এবং ঘটানোর জন্য অনেক রকমের পরিকল্পনা আছে বা চুক্তিবদ্ধ হচ্ছে বা কথা চলছে। এই ট্রাম্পের ধাক্কায় মাস্কের যে 4টে ব্যবসা, আরও অনেক ব্যবসা যদি বেসামাল হয়, তাহলে অনেক কিছুরই ভবিষ্যতের জন্য প্রশ্নের মুখে পড়তে পারে, শেয়ার বাজার থেকে শুরু করে অনেক কিছুই। সমস্যার আরও একটা জায়গা রয়েছে, যে সমস্ত বিভিন্ন দেশ বা বড় শিল্পপতির অন্যান্য দেশের যারা মার্কিন প্রশাসনকে সাথে সম্পর্ক রাখার জন্য ট্র্যাক টু ডিপ্লোমেসি ব্যবহার করে, মাস্কের সাথে ট্রাম্পের সম্পর্ক নড়বড়ে হয়ে গেলে সেক্ষেত্রেও কিন্তু একটা বড় রকমের সমস্যা আসতে পারে।
পুরনো একটা হিন্দি প্রবাদ আছে, দুশ্মনী ऐसा हो কে পুরি দুনিয়া দেখে। বিষয়টা খানিকটা সেই স্তরেই চলে গিয়েছে। তবে এই ঝগড়া নিয়ে নানা মুনির নানা মত। এতদিন তাদের দোস্তি দেখে যাদের গাপিত্তি জ্বলে যেত, তারা এক খেউড় দেখে বেজায় খুশি। অনেকে বলছেন দুটো ফালতু লোক জোট বেঁধেছিল নিজেদের স্বার্থের জন্য, এখন কে কত বেশি ফালতু তার প্রতিযোগিতা চলছে। রিপাবলিকানরা অবশ্য বেশি খুশি নয়, কারণ তারা মনে করছে যে এতে তাদের ভিত কিন্তু নড়বড়ে হয়ে যাবে। কে যে কার পক্ষ নেবে সেটাও কিন্তু অনেকেই বুঝে উঠতে পারছেন না। বাকি দুনিয়া কি বলছে? এতদিন প্রকাশ্যে সবার সম্মানহানি করে বেড়াতেন ট্রাম্প, যাকে যা ইচ্ছা বলে দিতেন। এই তো কিছুদিন আগে ধরেই কী সব বলে যাচ্ছেন ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে, সংঘাত নিয়ে। অনেকে বলছেন এবার এমন একজনকে পাওয়া গেছে যে ট্রাম্পের সম্মানহানি করার সাহস বা হিম্মত দেখাচ্ছে। চালিয়ে যাও গুরু। তাই ট্রাম্প এবং মাস্ক ভবিষ্যৎ কোন দিকে যাবে সত্যি আপাতত আমাদের জানা নেই, কিন্তু দুজনের সম্পর্ক যে নারদ চলবে এ নিয়েও কোনো সন্দেহ নেই।